আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2 দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইভালুয়েশন রাউন্ডের সর্বশেষ পর্ব। আজকের পর্বে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। শুরুতে স্টেজে আসবে শরীয়তপুরের বন্ধু আসাদুল্লাহ আবির। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে নেত্রকোনার বন্ধু আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। তৃতীয় প্রতিযোগী হিসাবে কোরআনের আলো ছড়াবে হবিগঞ্জের বন্ধু মাহদি হাসান তামিম। সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে মুআজ বিন ইমরান, সিলেটের প্রতিনিধি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখছি এটি হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ড। এই দ্বিতীয় রাউন্ডের নাম হচ্ছে ইভালুয়েশন রাউন্ড। এই রাউন্ডের আজকে হচ্ছে শেষ পর্ব এবং ইভালুয়েশন রাউন্ডের যতজন প্রতিযোগী বাদ পড়েছে তাদের মধ্য থেকে বাদ পড়া প্রতিযোগীদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বারধারী 2 জন প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে। আমরা আজকের পর্ব শুরু করব, তবে বিজ্ঞ বিচারকদের সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল মজিদ ইসলামিয়া মাদ্রাসা ও জামিলা খাতুন বালিকা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ কুররা ওয়াল হুফাজ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ফদিলাতুশ শেখ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন সম্মানিত বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন তাহসিনুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ময়মনসিংহের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত মহাপরিচালক ফদিলাতুশ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয়, আপনাদেরকে আমাদের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। শুরুতেই তিলাওয়াত নিয়ে আসছে শরীয়তপুরের প্রতিযোগী আসাদুল্লাহ আবির। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদুল্লাহ আবির, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون. إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين. وما كنت ترجو أن
يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের শরীয়তপুরের প্রতিনিধি আসাদুল্লাহ আবির খুব সুন্দর একটি তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। আবির, তুমি কি বলতে পারবে যে তোমাকে কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে? 20 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল কসস। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখলেন তো কোরআনের মুআজিজা। আমাদের এই খুদে হাফেজেরা এত সুন্দর করে বলতে পারে এবং প্রশ্ন করার সাথে সাথেই পুরো 30 পারা কোরআন 6000 আয়াতের উপরে এই আয়াত থেকে যেখান থেকে প্রশ্ন করা হয় তারা এত সুন্দর করে উত্তর দেয়। নিশ্চয়ই আমাদের হৃদয়কে টাচ করে যায় এবং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আসলে কোন পথে চলছি। আমাদের পথ পরিবর্তন করা উচিত, কোরআনের দিকে ফিরে আসা উচিত। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো। ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, অবিরাম তেলাওয়াত করেছো উইদাউট মিস্টেক। এটা হচ্ছে তোমার মাশাআল্লাহ একটা সুখবর। তোমার মোলাহাজা হচ্ছে তোমার সুরের মধ্যে একটু যেন বাকি রয়ে গেছে। সে সুরটা যদি পুরোপুরি তুমি অ্যাপ্লাই করতে পারতে তাইলে হয়তো আরও ভালো লাগতো। তো সুরের দিকে আর তোমার ইয়াদা ইবতেদা এগুলি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তো সুরটা তুমি আর একটু প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, যেন শুনতে আরও ভালো লাগে, আমাদের কানে যেন না বাজে, আমাদের বলতে পারে যে হ্যাঁ মাশাআল্লাহ। তো তোমার জন্য শুভকামনা, এগিয়ে যাও, বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছ থেকে। আসাদুল্লাহ আবির, চমৎকার তেলাওয়াত, খুব সুন্দর হয়েছে, হৃদয়গ্রাহী তেলাওয়াত, আমার কাছে খুব ভালো লেগেছে। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াতের মধ্যে এক ধরনের মুগ্ধতা আছে, অন্যকে আকৃষ্ট করার সক্ষমতা তোমার রয়েছে। আমি তোমার তেলাওয়াতটা তাদেরকে শোনাতে চাই যারা কোরআন পড়তে চায় না, যারা কোরআন বুঝতে চায় না, কোরআন এই সৌন্দর্যকে উপলব্ধি করতে চায় না। আমি তাদেরকে অনুরোধ করব তোমার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ তোমাকে অনেক বড় কারি হিসাবে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি, আপনার কাছ থেকে। আসাদুল্লাহ আবির, সুন্দর তেলাওয়াত করেছো। অকৃত্রিম তেলাওয়াত এটা অনেক সুন্দর জিনিস। সুর কিছুটা কম থাকলেও অকৃত্রিম হলে এটা অনেক সুন্দর হয়। তো আমরা আশা করব যে তোমার দ্বারা এই নতুন প্রজন্মের হাজারো শিশুরা অনুপ্রাণিত হয়ে কোরআনের টেবিলে আসতে তারা আগ্রহ বোধ করবে ইনশাআল্লাহ। তুমি এর ধারাবাহিকতা চালিয়ে যাও। আল্লাহ তাআলা তোমাকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসাদুল্লাহ আবির, সুন্দর কিছু কথামালা আমরা বিজ্ঞ বিচারকদের কাছ থেকে উপহার পেয়েছি। প্রশংসা করেছেন তোমার, কিন্তু সবাই বলেছেন যে তুমি আরো একটু নজর দাও, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আরো সুন্দর হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার স্টেজে আসবে নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। খান সাহেবকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته.
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ হোসেন জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ছোট্ট মানুষ, সিমসাম, খুব সুন্দর। অনেক দূর থেকে এসেছো, পারবে তো ইনশাআল্লাহ সবাইকে ছাড়িয়ে ইনশাআল্লাহ। যেতে? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তোমার জন্য অনেক দোয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن كنتم في ريب من البعث إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আমাদের খান সাহেব দারুণ এক তেলাওয়াত উপহার দিল।
খান সাহেব সবসময় একই সুরে তেলাওয়াত করে। আমরা তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। আব্দুল্লাহ জাওয়াদ খান, বাংলার মাহের আল মুআইকিলি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে তোমার কাছে তেলাওয়াত? আলহামদুলিল্লাহ। আমি তোমার মন্তব্য শুনতে চাই। তুমি কেমন করলে তুমি বলো। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, 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 অনেক সুন্দর হয়েছে। ওয়াকফি ইবতিদার ব্যাপারে আরেকটু যত্নবান হতে হবে। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মন্তব্য করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ জাওয়াদ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফি সৌতাক, বারাকাল্লাহু ফি জুহুদাক। মাশাআল্লাহ, তুমি বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ কারি এবং প্রসিদ্ধ হারাম মসজিদ হারামের শেখ মাহির আর মুআইকিলি সুরে পড়ছো। এটা অনেক আমাদের জন্য খুশির ব্যাপার। আমরা অনেকেই শুনি, অনেকেই ফলো করি, হয়তো কেউ পড়তে পারি না। তুমি সেই দুঃসাহসটা করেছো এবং চেষ্টা করে যাচ্ছ। তো ভবিষ্যতে আরও ভালো করবে, আমাদেরকে তোমার তেলাওয়াতের মাধ্যমে মোহিত করবে। তুমি যখন তেলাওয়াত করবে আমরা মনে করবো হারাম শরীফ থেকে তেলাওয়াত করছে। তোমার জন্য অনেক শুভকামনা। তুমি একটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো, যদিও আয়াতটা অনেক বড়, একটু কঠিন এই সুরে পড়ার জন্য, তো তারপরেও তুমি উতরিয়ে গিয়েছো। এই জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আমরা আসতে চাই আমাদের বিজ্ঞ বিচারক উস্তাজ আব্দুল মতিন আজহারি আপনার কাছে। জানতে চাই আমাদের এই খান সাহেব সম্পর্কে মন্তব্য করেছেন উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা, যে আমাদের এই প্রতিযোগী যখন তিলাওয়াত করে তখন গর্বে আমরা গর্বিত হই যে আমরা মনে হয় বাংলার একজন মাহের আল মুআইকিলি খুঁজে পেয়েছি। বিষয়টি কিভাবে মূল্যায়ন করবেন? বিসমিল্লাহ, মাশাআল্লাহ, অভিভূত করেছে তার সুন্দর তেলাওয়াত। আমি পূর্বেও বলেছি যে আমি শেখ মাহেরের একজন শ্রোতা এবং তার একজন ভক্ত। তো শেখ মাহেরের মতো করে যখন তুমি পড়তে চাইবে, তো তোমার এখন যেই সময় লাগিয়ে তুমি পড়েছো, এটা তোমার জন্য অনেক ধকল হয়ে যায়। দেখা গেছে গণ্যাগুলোকে অনেক একটু বেশি করে করেছো, একফাগুলো একটু বেশি করে করেছো, যার কারণে তোমার শ্বাস বারবার শেষ হয়ে যাচ্ছিল। আমার মনে হয় উনি যেভাবে আবের তেলাওয়াত করেন, এই উনি যেভাবে তিনি ইরসালের সাথে তেলাওয়াত করে যান দ্রুত গতিতে, সেইভাবে যদি তুমি করো তাহলে এটা তোমার জন্য সহজ হবে, তোমার ধকলটা একটু কমে আসবে। তুমি কিন্তু মাশাআল্লাহ প্রায় 70 থেকে 80% অ্যাচিভ করতে পেরেছো ওনার সিস্টেমটা, ওনার তেলাওয়াতের ধরনটা। সবাই আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই চাইলে পারেন বাংলাদেশের মাহের আল মুআইকিলি তোমাকে বানাইতে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক, তোমার মতো আরো হাজারো শিশুকে কোরআনের পাখি হওয়ার তৌফিক দান করুক। আমিন। খান সাহেব সামনে আরো চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কেমন? ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আজকে আমরা আছি গুরুত্বপূর্ণ একটি পর্বে এবং এই পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। আমরা শুরুতেই জানিয়েছি 2 জনের তিলাওয়াত শুনেছি। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে হবিগঞ্জের বন্ধু মাহদি হাসান তামিম। তাকে প্রশ্ন করবেন উস্তাজ আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মাহদি হাসান তামিম? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো? ইনশাআল্লাহ। وفقك الله. اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد مننا على موسى وهارون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد مننا على موسى وهارون
ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين فتح الله عليك صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের হবিগঞ্জের প্রতিনিধি মাহাদি হাসান তামিম ছোট ছোট আয়াত, কতগুলো আয়াত তেলাওয়াত করলো একদম নির্ভুল। মাশাআল্লাহ, আমরা তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বারাকাল্লাহ ফিক। সম্মানিত সঞ্চালক, এখানে মাহাদি হাসান তামিম যে সূরা থেকে তিলাওয়াত করছিল এ হচ্ছে সূরাতুস সাফাত। এখানে এক পৃষ্ঠার মধ্যেই প্রায় ৫-৬ জন নবীর ইতিহাস থেকে আল্লাহ তাআলা কিছু বর্ণনা করেছেন। তো এক এক নবীর সাথে আরেক নবীর ইতিহাসের অনেকটা মিল রয়েছে, এই জন্য আয়াতগুলো একরকম মুতাশাবিহাত। তো এই আয়াতগুলোকে এত মসৃণভাবে তিলাওয়াত করে যাওয়া, এটা সব হাফেজরা পারে না। তো মাশাআল্লাহ, মাহাদি সুন্দর করে তিলাওয়াত করতে পেরেছে, এই জন্য আমরা তাকে মুবারকবাদ জানাচ্ছি। তিলাওয়াতের মান ছিল ভালো, মাশাআল্লাহ। তিলাওয়াত এর মাধুর্য, তিলাওয়াতের গ্রোথ সব কিছু ছিল সুন্দর, সামঞ্জস্যশীল। আমরা তোমার ব্যাপারে আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে দেশে এবং বিদেশের মাটিতে ইনশাআল্লাহ সম্মানিত করবেন যদি তুমি এই তিলাওয়াতকে
আরও সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাও বিইذنিল্লাহ। আমরা মন্তব্য শুনতে চাই ওস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মাহদি হাসান তামিম অত্যন্ত সুললিতভাবে ধারাবাহিকভাবে খুব সুন্দর তেলাওয়াত করেছো। তোমাকে বলবো মাবরুক, মাশাআল্লাহ। তোমার তেলাওয়াতের সৌন্দর্যের ধারাবাহিকতা ছিল, মাশাআল্লাহ। তাজবিদের মধ্যে আলহামদুলিল্লাহ নিখুঁত ছিল, আর প্রত্যেকটা ওয়াকফের মধ্যে খুব সুন্দর করে ওয়াকফ করেছো, এদিক সেদিক হয় নাই। তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। তুমি যদি এই সৌন্দর্যের ধারাবাহিকতা রক্ষা করতে পারো তাহলে ইনশাল্লাহ অনেক দূর যাবে, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাই ওস্তাদ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মাহদি হাসান তামিম সুন্দর হয়েছে। আমি তোমাকে অনুরোধ করব, তুমি কোরআনের তাফসীর পড়বে, তুমি অর্থ বুঝে তেলাওয়াতগুলো করবে, তখন কোরআনের স্বাদ আরো অনুভব করতে পারবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আমিন। আমিন তামিম, তোমার জন্য অনেক দোয়া রইল, আগামী দিনগুলোতে আরো ভালো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে সিলেটের বন্ধু মুআজ বিন ইমরান, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুশ শেখ উস্তাদ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? الحمد لله أستاذ جي আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون. ثم قفينا على آثارهم بعيسى بن مريم. আবার বলো। ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء مرضات الله. খেয়াল করে পড়ো। وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين أجرموا منهم وكثير
فاسقون أعيد. فآتينا الذين آمنوا فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم মুআজ বিন ইমরান, তুমি কি আজকে একটু অমনোযোগী ছিলা? তোমাকে আজকে আমাদের মনে হয়েছে একটু অমনোযোগী মনে হচ্ছিল, যে তোমার মনটা এখানে স্থির নেই, কিন্তু তোমার তিলাওয়াত কিন্তু অসাধারণ হয়েছে। আমরা তোমার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। মুআজ বিন ইমরানকে আমি তোমাকে অনুরোধ করব, সুর দেওয়ার ক্ষেত্রে ইয়াদের দিকে খেয়াল করতে হবে। তোমার এই জায়গায় মিস্টেক হয়েছে। অনেক প্রতিভাবান তুমি, আল্লাহ তোমাকে কবুল করুন। আল্লাহ তোমাকে দ্বীনের দাঈ হিসাবে, হাফেজ আলেম হিসাবে কবুল করুন, আমিন। মন্তব্য শুনতে চাই ওস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। মুআজ বিন ইমরান, হাইয়াক আল্লাহ। মুআজ যখন আজকে তেলাওয়াতটা শুরু করলো, আমার জন্য একটা ভালো লাগা এমনিতেই মানে অজান্তেই চলে আসলো। তার আওয়াজ, তার আওয়াজের পাওয়ার, সৌন্দর্যতা প্রত্যেকটাই ছিল আমাদেরকে অভিভূত করেছে। মুতাশাবিহাতের আয়াতগুলো যখন পড়বে, কোথায় মিনহুম, কোথায় আমানু, এগুলি বেশি বেশি খেয়াল করতে হবে। তবে যেহেতু তোমার বয়স খুবই কম, তোমার কিন্তু এখনও উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে, যদি তুমি সেভাবে চেষ্টা করো। আমরা আশাবাদী যে তুমি ভবিষ্যতে অনেক ভালো করবে। বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা মন্তব্য শুনতে চাই শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মুআদ বিন ইমরান, আমি আমাদের মান্যবর বিচারকদের সাথে একমত। আমি শুধু অতিরিক্ত এটাই বলবো যে আমার মনে হচ্ছে মুআজের মাইকটা ধরে রাখতেও কষ্ট হচ্ছে। তার স্বাস্থ্য পরিচর্যার খুবই প্রয়োজন। তার সব কিছুই ঠিক আছে, তার ইয়াদও মনে হয় ভালো আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই স্বাস্থ্যের দুরবস্থার কারণে অনেক ক্ষেত্রে পারফরমেন্সের মধ্যে এটা প্রভাব ফেলে, সুরের মধ্যে প্রভাব ফেলে, আর তার মনের স্থিরতার মধ্যে প্রভাব ফেলে। তার অভিভাবক এবং তার শিক্ষা প্রতিষ্ঠান দুই পক্ষকে আমি অনুরোধ জানাবো তার স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়ার জন্য। বারাকাল্লাহ ফিক। আমিন। মুআজ বিন ইমরান স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে এবং আগামী দিনগুলোতে আরো ভালো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মিনহাজুল কোরআন সিজন 2। চারজন প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনলাম। বিজ্ঞ বিচারকগণ ফলাফল তৈরি করছে। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2 এর আজকের গুরুত্বপূর্ণ আয়োজনে, যে আয়োজনে আজকে আমরা চারজন প্রতিযোগীর তিলাওয়াত শুনেছি, আমরা আজকে একজন প্রতিযোগীকে বিদায় জানাবো এবং সেই সাথে ঘোষণা করব সেই বন্ধুর নাম যে বন্ধু হয়েছে ডে চ্যাম্পিয়ন। শুরুতেই ঘোষণা করতে চাই যে বন্ধু সর্বোচ্চ নম্বর পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে, তার নাম আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে সর্বোচ্চ নম্বর
অর্জন করেছে মাহদি হাসান তামিম। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। এবং আগামীর দিনগুলোতে আরো ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, সুন্দর তেলাওয়াত করবে, সুন্দর সুরে তেলাওয়াত করবে, সেটাই তোমার কাছে আমাদের প্রত্যাশা। কেমন? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহদি হাসান তামিম পেয়েছে 85 নম্বর। আমরা এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু সর্বনিম্ন নম্বর পেয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে সর্বনিম্ন নম্বর পেয়েছে মুআজ বিন ইমরান। মুআজ বিন ইমরান পেয়েছে 76 নম্বর। প্রিয় দর্শক, মুআজ বিন ইমরানের জন্য আসুন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে অনেক বড় করুন। এই যে আজকে যে সে হেরে গেল, একটু পিছপা হয়ে গেল, এখান থেকেই যেন তার জয়ের সেই জার্নিটা শুরু হয়। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, চলুন এবার এক নজরে দেখে আসি আজকের পর্বের সকল প্রতিযোগীদের নম্বরগুলো। আসাদুল্লাহ আবির 84, আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ 83, মাহদি হাসান তামিম 85, মুআজ বিন ইমরান 76। প্রিয় দর্শক শ্রোতা, ফলাফল ঘোষণার মাধ্যমেই শেষ হতে চলল আমাদের আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।